ইংরেজির জন্য একদম আওয়ার রানওয়ে কাইট আর বাপুটাকে দেখে যাও। বাপু রানওয়ে কাইট, আর কিছু দেখবার দরকার নেই। যদি তোমাদের ভাগ্য ভালো থাকে, আমার সাজেশন যদি লাগে, তাহলে এর বাইরে আসবে না। ঠিক আছে, আমি ওই জ্যোতিষ পতিশ কেউ নয়, সাজেশন ট্রিক্সের উপর আমি বলছি। বাপু আর কি বললাম, আওয়ার রানওয়ে কাইট বারবার প্র্যাকটিস করেছি, কিন্তু 90% চান্স রয়েছে আওয়ার রানওয়ে কাইট আসার মতো। ঠিক আছে, যদি আমরা কবিতায় যাই, কবিতায় কি বলেছিলাম, স্নেল, তাই তো, আর একটা কি, ফ্যাবল। এই দুটো দেখে যাও, আর দেখবার দরকার নেই। গত বছর ক্যাট এসেছিল, ক্যাট কিন্তু এলেও আসতে পারে, এরকম কোনো বছর হয়নি, কিন্তু তার আগের বছর একবার হয়েছিল, পরপর 2 বছর একরকম রাইটিং চলে এসেছিল। ঠিক আছে, কিন্তু আসার সম্ভাবনা খুবই কম। আমরা এই দুটোকে প্রেসারাইজ দিয়ে ভালো করে রিডিং পড়ো। পড়াশোনা এখন খুব সহজ হয়ে গেছে। ঠিক আছে, ওই বইয়ের উপরে স্ক্যানার আছে, স্ক্যান করো, ভিডিও দেখে নাও, ইউটিউবে গিয়ে কার্টুন ভিডিও দেখে নাও, যাই হোক করে এই দুখানা অধ্যায় রেডি করে যাও। এই দুখানা অধ্যায় ভালো করে রেডি করে নাও। কোনটা, কথা বলো না, আমি বলছি কথা বলো না, শুনতো নাম্বার লাগবে তো, প্রশ্ন সাজেশন লাগবে তো, কথা বলো না। তাহলে স্নেল আর কি বললাম, প্যাবেল আর রানওয়ে গাইড আর বাপু, এই চারখানা দেখে যাও, আর কিচ্ছু দেখবার দরকার নেই। সিন প্যাসেজ করবার সময় রিডিংটাকে আগে ভালো করে পড়বে, তারপর প্রশ্ন পড়বে, নাকি এই প্রসেসে চলা হয় তো? এটা ভুল প্রসেস, এটাই হাঁটবে না, এটাই হাঁটবে না। আগে প্রশ্ন পড়ে নিবে, প্রশ্নটা আগে পড়ে নিবে, প্রশ্নের বাংলা রেডি করে নিবে, দিয়ে তুমি উত্তর এবার রিডিং করতে যাও, দেখলে তোমার অ্যানসার খোঁজা হয়ে যাবে। কারণ কি, তুমি যখন রিডিং পড়ে আসবে, রিডিং এর বাংলা পড়লে সিনের তো কোনো সমস্যাই থাকবে না, রিডিং 1000 বার করে পড়েছি তো। রিডিং এ যখন বাংলা পড়ে আসবে, আবার যখন প্রশ্ন পড়বে, আবার তোমাকে খুঁজতে হবে। ঠিক আছে, তুমি আগে প্রশ্নের বাংলা করে নাও, ঠিক আছে, দিলে সমস্ত উত্তর খুঁজে পাবে। সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের যে টি এফ থাকে, ট্রু ফলস, শুধু তোমরা টি বা এফ লিখবে না, আমি বারবার করে বলেছি। ঠিক আছে, ট্রু লিখবে, ঠিক আছে, ট্রু লিখবে, পূর্ণ বাক্যে, পূর্ণ মানে একদম পূর্ণ লিখবে, শুধু এফ বা টি লিখবে না, ট্রু লিখবে, ফলস ফলসই লিখবে। সাপোর্টিং স্টেটমেন্ট এস ডট এস হাইফেন দিয়ে, ওগুলো করা থাকে তোমাদের খাতাতে, সেখানে সাপোর্টিং যেটা ভুল তার সত্যতা যাচাই রিডিং থেকে লিখে সত্যতা যাচাই লিখে দিব। ঠিক আছে, এবং যেটা ঠিক সেই লাইনটাই তুলে দাও না পারছো, যেটা ঠিক সেই লাইনটাই তুলে দাও, আর কিছু করবার দরকার নেই। এবার আনসিনের জন্য কিন্তু আমি আগের দিন বলেছিলাম, আনসিনের জন্য কি করতে বলেছিলাম, প্রথমে যতগুলো লোকের নাম দেওয়া থাকবে, তারিখ, বার, সময় বা জায়গার নাম যা যা থাকবে, সেগুলো আগে পেন্সিল মার্কিং করো, পেনে নয়, পেনে মার্কিং করবে না, পেন্সিল মার্কিং করো। প্রশ্নে যাও, হোয়াট থাকলে কি দিয়ে প্রশ্ন, সেটা মানে কোনো বস্তুকে বোঝাবে বা কোনো কাজকে বোঝাবে। হু থাকলে কে, আমি তো দাগিয়ে ফেলেছি সেখানটা, কে কি মানুষ করেছে না করেছে, কখন করেছে না করেছে, কোথায় করেছে। হোয়ার থাকলে কোথায়, কোন জায়গার কথা বলছে, আমরা খুব তাড়াতাড়ি খুঁজতে পারবো। ঠিক আছে, আজকে বাংলা পরীক্ষা যতটা ভালো হয়েছে, কালকে ইংরেজি পরীক্ষাও ভালো হবে। সিন আনসিন অনায়াসে আমরা করতে পারবো নির্দ্বিধায়। ঠিক আছে, আর একটা কথা যেটা হচ্ছে কি, রাইটিং পোর্শন, রাইটিং পোর্শনে 20 পেজ, আমরা 20 পুরো পেয়ে গেছি, 20 নাম্বার প্রশ্ন দিয়ে দিয়েছি তোমাদেরকে, ধরে নাও, নোটিশ দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর লেটার টু ফ্রেন্ড, এই দুটো এসে গেছে। নোটিশের যে ফরম্যাটটা দিয়েছি, একটা ফরম্যাট দিয়ে লক্ষাধিক নোটিশ তৈরি করা যাবে। একটা ফরম্যাট রেডি করে যাও, যাই আসুক না কেন চোখ বন্ধ করে সেটা লিখে দাও, যাই আসুক না কেন চোখ বন্ধ করে সেটা লিখো। শুধুমাত্র সাজাতে কি বলেছিলাম, ওই যে সাবজেক্টটুকু, যে প্রশ্নের মধ্যে কি ব্যাপারে লিখতে বলেছে, ওটা কিন্তু সাবজেক্টে লিখে দেবে এবং মাঝখানে সেই র্যাঙ্কটুকু লিখে দিবে, আর যা আছে হুবহু তুলে দাও, একদম হয়ে যাবে। আজকে গিয়ে তোমাদের কি টাস্ক হবে, লেটার নোটিশটাকে, রিমি কথা বলুন, লেটার আর নোটিশটাকে কম করে 5 বার করে লিখবে, এটা 5 বার, ওটা 5 বার। তোমাদের একদম যারা ভাবছে স্যার ইংরেজি একদম হবে না, তারা কি আগে এইগুলো লিখে দাও, 10-10-20 নাম্বার করে ফেলো। কারোর দেখার দরকার নেই, কারোর জিজ্ঞাসা করার দরকার নেই, নোটিশ লেটার টু ফ্রেন্ড আসবেই আসবে। ঠিক আছে, গিয়ে আগে ওটাই লিখে দাও, তারপর সিনে যাও, তারপরে আনসিন করো, সময় সুযোগ করে গ্রামার করে দাও।
ঠিক আছে, গ্রামারটা বল রে এই করে ফেলো। হ্যাঁ, দুঃখের বিষয় তো আছে তো, ঠিক আছে। যাই হোক, নোটিস লেটার আজকে গিয়ে কম করে 5 বার প্র্যাকটিস করবে। লেটারের ওই দাগটাকে আমি একবার বলে দেবো একবার, ওই ফরম্যাটটা, লেটার টু ফ্রেন্ড, পার্সোনাল লেটার, এই যে ফরম্যাটটা দিয়েছিলাম, আর আমি না হয় আজকে আবার গ্রুপে দিয়ে দিব। এই একটা ফরম্যাটে লক্ষাধিক যা বন্ধুকে যা চিঠি আসুক না কেন, এইটা লিখে দিলেই তোমার নাম্বার, যাই আসুক না কেন। কারণ কি, আমি পড়ে আরেকবার শুনিয়ে দিচ্ছি। পার্সোনাল লেটারে বাম দিকে তোমার নিজের ঠিকানা দেবে, ডান দিকে তোমার বন্ধুর ঠিকানা দেবে। সাবজেক্টে, সাবজেক্ট কোথায় পাবো? সাবজেক্ট পাবো এই যে লাইনে, মানে প্রশ্নের মধ্যে আমরা সাবজেক্ট পাবো। ওই সাবজেক্টে কি লিখতে হবে, কোন বিষয় চিঠি লিখছে। দেখবে রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট, তারপরে দেখবে সাবজেক্ট লেখা থাকে, সেই অ্যাবাউট এর পরে দেখবে সাবজেক্ট লেখা থাকে, সেই লাইনটাকে তুলে দাও সাবজেক্টের জায়গায়। তারপরে মাই ডিয়ার ফ্রেন্ড, নাকি এই মাই ডিয়ার ফ্রেন্ড লিখে ফ্রেন্ডের নাম লেখো। এবার দেখো আমি বলছি কেন হবে, একটা ফরম্যাট দিয়ে দেখো, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ গড। আমি আশা করি তুমি ভগবানের আশিসে অনেক ভালো আছো। ইট হ্যাজ বিন লং টাইম সিন্স উই লাস্ট মিট, এটা অনেক সময় হয়ে গেছে আমরা যে দেখা করেছিলাম। হাউ আর ইওর স্টাডি ইজ গোয়িং, তোমার পড়াশোনা কেমন চলছে। আই এম রাইটিং দিস লেটার টু টেল ইউ দ্যাট, আমি চিঠি লিখছি তোমাকে বলার জন্য যে, এই যে লেখার পরে আবার যে সাবজেক্ট যে লাইনটা লিখেছিলে সেই লাইনটা আবার সেখানে লিখে দাও। ঠিক আছে, পারছি না, আমি তোমাদের ছেলেদেরকে বলছি, পারছি না সেইটা লিখে দেওয়ার, কিচ্ছু লিখবার দরকার নেই। তারপরে এভরিথিং ইজ ফাইন হিয়ার অ্যাট মাই এন্ড, নাকি যে সবশেষে আমার এখানে সবকিছু ভালো চলছে। রাইট ব্যাক সুন এন্ড টেল মি হাউ থিংস আর গোয়িং অ্যাট ইওর হোম, যে তাড়াতাড়ি আমাকে ফেরত চিঠি দাও এবং আমাকে বলো যে তোমার বাড়িতে কেমন কি চলছে। গিভ মাই রিগার্ডস, আমার শ্রদ্ধা যাও তোমার পিতামাতাকে, টু ইওর পেরেন্টস, এন্ড অলসো গিভ মাই সিনসিয়ার লাভ টু দ্য লিটল ওয়ান্স, এবং দাও আন্তরিক ভালোবাসা তোমার ছোট্ট ছেলেদের, মানে ছোট্ট ভাই বোন, বাড়িতে যারা ছোট আছে তাদেরকে এইটুকু দিতে হচ্ছে। এবং বলছে কি ইওর লাভিং ফ্রেন্ড, এখানে দেবে যখন ফ্রেন্ডকে চিঠি লিখবে বা যখন পার্সোনাল চিঠি, পার্সোনাল লেটার যখন আসবে, তোমার টাইটেল দেবার দরকার নেই, তোমার শুধুমাত্র নামটুকু দেবে, এখানটায় বন্ধুর অ্যাড্রেস দেবে, ঠিক আছে, এবং লাস্টে একটা ডেট ইনপুট করবে, এইটুকু। এবং নোটিস যেভাবে বলেছি, আজকে গিয়ে কম করে 5 বার এটা 5 বার ওটা 10 বার প্র্যাকটিস করো। বায়োগ্রাফি আসার সম্ভাবনা রয়েছে, বায়োগ্রাফি এলে দেখবে যেই পয়েন্টগুলো আছে অ্যামিজার টেন্সের ফর্মুলা লাগিয়ে একটু সেই পয়েন্টগুলো তুলে দিয়েছো, অর্ধেক নাম্বার দিয়ে কি বলছি বুঝতে পারছো? তাহলে রাইটিংটাকে আগে করে ফেলো। যারা বলছো স্যার ইংরেজিতে একদম পারছি না, পারবো না, সারা বছর পড়িনি, তারা গিয়ে আগে দুখানা রাইটিং আগে লিখে ফেলো। 10-20 নাম্বার একদম এসে গেছে, অনায়াসে রাইটিং এসে গেছে। ওটাকে গিয়ে কম করে এটা 5 ওটা 5 প্র্যাকটিস করে ফেলো। কি বলছি বুঝতে পারছো? এবং আনসিন যখন করবে, দেখবে কিচ্ছু যখন পারছো না, তখন ওই লাইনগুলো যেখানে ম্যাচ করছে সেই লাইনটাই সেখানে তো। আমি আবারও বারবার করে একটা কথা বলবো, একটা প্রশ্ন ছেড়ে আসবে না, ফাঁকা জায়গা খাতায় রাখবে না। তা বলে এই নয় স্যার আপনার বাড়ির সবাই কেমন আছে লিখে দিয়ে আসবে। খাতা যদি হাইলাইট হয়ে যায় তোমার পুরো খাতা বাদ হয়ে যাবে। অপ্রাসঙ্গিক কিছু খাতায় লিখবে না, অপ্রাসঙ্গিক কথা কোনো কিছু খাতায় লিখবে না, মাথায় থাকবে। ইংরেজি পরীক্ষা খুব ভালো হবে, ঠিক আছে, বাংলা যতটা ভালো হয়েছে ইংরেজি ততটা ভালো হবে, ঠিক আছে। এবং দেখবে সবকিছু আসছে, সবকিছু লাগছে। নোটিস রাইটিং, আমি তোমাদের প্রিয়াঙ্কা, তোমাদের আমি বারবার করে বলছি আগে গিয়ে এটা শেষ লিখে ফেলবে। আজকে কম করে 5 বার করে প্র্যাকটিস করো, আমি প্রত্যেককেই বলছি। এবং তোমার 4 জনকে আমি বলে রাখছি, রাইটিং এ যেন 27 এর নিচে কম না আসে। আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিলাম, 27 30 এ যেন 27 সেখানে আসেই আসে, তার উপরে যেন ওঠে কম যেন না হয়ে যায় বলে রাখলাম। রাইটিং ইংলিশে যেন আমার 95% প্লাস থাকে আমি বলে দিলাম, কোনো জায়গায় খামতি রাখিনি। তোমাদের ক্লাস 10 এ এসে 12 এর গ্রামারও করিয়ে দিয়েছি, কোনো জায়গায় খামতি রাখিনি আমি। স্প্লিটিং সেন্টেন্স, পেয়ারিং,
সবকিছু ওগুলো 12 লাগবে, আমি তোমাদের এখন থেকেই করিয়ে দিয়েছি। তো আমি কেন চাইবো না? আমার তোমাদের ডিমান্ড আমি পূরণ করেছি, আমার ডিমান্ড তোমাদের পূরণ করতে হবে। একদম রেস্ট নেব 12 তারিখের পর, ঠিক আছে? যাবে, জাস্ট খালি ন্যাপ নেবে, একটু উঠে পড়ো, আবার লেগে যাও, কোনো কথা হবে না, পুরো একদম ধুয়ে মুছে সাফ করে ফেলো, এই কটা দিন পুরো একদম নড়িয়ে দাও একদম। যাবে একদম টেক্সটের রিডিং, খেয়ে যখন একটু রেস্ট নেবে, মোবাইলে ওই ভিডিওগুলো কার্টুন সিরিজ গুলো দেখে নাও, বাপুর কার্টুন সিরিজ দেখে নাও, সে আওয়ার রানের কার্টুন সিরিজ একটু দেখে নাও, ফ্যাবেল দেখে নাও, আর কি দেখবে? স্নেল। এই চারখানা জিনিস খেয়ে যখন রেস্ট নেবে দেখে নাও, উঠে পড়ো, লেগে পড়ো একদম, সমস্ত অনুশীলনীগুলো করে ফেলো। রাইটিং কম করে 5 বার করে লিখবে, এবং আমার গ্রুপে যেন প্রত্যেকের 5টা পৃষ্ঠার ছবি যেন আসে, টাইম আর ডেট লিখে, প্রত্যেকটা রাইটিং এর উপরে যেন আজকের ডেট এবং যেই টাইমে লিখছো সেই টাইমটা যেন থাকে, আমি বলে রাখছি। কি বলছি বুঝতে পারছো? সে রাত্রি 2টা হোক 3টা হোক আমি দেখবো না, আমি খাটবো, তোমাদেরও খাটতে হবে। রেস্ট নেবো সেই 12 তারিখের পর, তোমরাও নেবে আমরাও নেবো, আমার নেওয়ার সময় হবে না, কারণ আবার উচ্চ মাধ্যমিক আছে।